আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত দার্সে আছি। নিয়মিত দার্সটা আমাদের কি ছিল? ইমাম তাহাবীর আকীদাত ইমাম তাহাবীর আকীদা নিয়ে আমরা পড়ছিলাম। ইমাম তাহাবী হচ্ছে হানাফি মাযহাবের একজন বড় আলেমী দ্বীন, এবং তিনি আমাদের তিন ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাই, এই তিন ইমামের পরে তিনি এসেছেন। অর্থাৎ এরপরে ওই সময় সবচেয়ে কাছের সময় ছিল, ইমামদের সবচেয়ে কাছের সময়। ওই সময় তিনি এই আকীদার গ্রন্থটি লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থে তিনি আকীদার মৌলিক জিনিসগুলো তুলে ধরেছেন। তখনকার সময়ে যেগুলো কোথাও কোনো প্রয়োজন ছিল সেটাকে তুলে ধরেছেন। অনেক কিছু তিনি নিয়ে আসেননি যেগুলো সে সময় দরকার মনে করা হয়নি, এই জন্য তিনি আনেন নাই। এর অর্থ এই নয় যে তিনি সেগুলো আকীদার অংশ না, বরং অনেক কিছু তিনি আনেন নাই, কারণ মনে করছে এটা তো জানাই কথা, এই জন্য আনেন নাই। তো আমরা দেখতে পাই তিনি এই ছোট্ট আকীদার অনেকে মুখস্থ পারে, আলহামদুলিল্লাহ, অনেকে দেখবেন যে মুখস্থ করেছে কয়টা পাতা। তো এর মধ্যে যেই জায়গাটুকু আমরা এটাকে সাজিয়েছি, আমরা আগেও বলেছিলাম যে আকীদার ওই গ্রন্থটি সবচেয়ে ভালো, যে গ্রন্থটি হাদিস জিবরিল অনুসারে সাজানো হয়। হাদিস জিবরিল অনুসারে সাজানো হয়, অর্থাৎ আগে ঈমান, তারপর ইসলাম, তারপর ইহসান, এভাবে যে আলোচনা করা সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। ঈমানের রোকনগুলো যেভাবে সাজানো হয় সেভাবে দিয়ে আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর দিকে যে কিতাবটি নিসবত করা হয়, যে তিনি ফিকহুল আকবর লিখেছেন এবং এটা ব্যাখ্যা হয়েছে, অনুবাদ হয়েছে, আপনারা জানেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শুরু করেছেন ঈমানের এই দিয়ে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা দিয়ে, অর্থাৎ আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, অর্থাৎ এই সিস্টেমটা হচ্ছে সবচেয়ে সুন্দর। কিন্তু উনি ইমাম তাহাবী রহমতুল্লাহ সেই সিস্টেমে আসেননি। তিনি ভিন্ন ভিন্নভাবে আগে কিভাবে আসছে যে তাওহীদ আলোচনা, সরাসরি তাওহীদে আলোচনা গেছেন, এরপরে বিভিন্ন মাঝখানে তাকদির আনছেন, পরে আবার মালাইকাদের কথা আনছেন, তারপরে ইমানের কথা আনছেন, মানে কোনো সাজানো ছিল না। তো পরবর্তীতে অনেকে সেটা সাজিয়েছেন। তো আমরা আমাদের মতো করে সাজিয়ে সেটা আলোচনা করছিলাম। তো আমরা যে জায়গায় আসছি, আমরা বলেছিলাম যে তাওহীদুর রুবুবিয়্যার এখনও আসি, তাওহীদুর রুবুবিয়্যাতে আসি। গত কয়েকটি পর্বে আমরা তাওহীদুর রুবুবিয়্যা নিয়ে আলোচনা করেছি। তাওহীদুর রুবুবিয়্যার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আছে সেগুলো আলোচনা করেছি। যেমন রুবুবিয়্যার সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে আরশ, কুরসি। রুবুবিয়্যাতের সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে লাওহে ওয়াল কালাম। লাওহ অর্থ লহে মাহফুজ, আর কলম হচ্ছে যেটা দিয়ে লেখা হয়েছে সব কিছু, তাকদীরের অংশটুকু। তাকদীরের একটা অংশ রুবুবিয়্যাতে সম্পৃক্ত, একটা আল্লাহ তাআলার ইলম সিফাতের সাথে সম্পৃক্ত, আসমা সিফাতের সাথে সম্পৃক্ত। পুরোটাই রুবুবিয়্যাতের অংশ মূলত, কারণ তাকদীর হচ্ছে নিজামুত তাওহীদ। তো এইখানে দেখতে পাচ্ছি যে ইমাম ইবনে আবিদিস ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই যে পদ্ধতিতে আগিয়েছেন, সেই পদ্ধতি আমরা নতুন করে যেভাবে সাজিয়েছি, এতে আমাদের কাছে আসছে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কলম নিয়ে, আলোচনা করেছিলাম। আজকে আমরা আল্লাহর রহমতে আলোচনা করব মিসাক নিয়ে। মিসাক কি জিনিস? মিসাক, অনেকেই জিনিসটা আলোচনা করে থাকে, অনেকেই বলে, বেশি ওয়াজের মধ্যে বেশি পাওয়া যায়, যে বলে যে আল্লাহ তাআলা আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন, আলমে আর ওয়াহে একটা অঙ্গীকার নিয়েছেন। এটা তো আপনারা শুনছেন না? প্রচুর বলে না এটা। সে আলমের আরওয়াহটা আসলে কোথায়? আরওয়াহটা আসলে কোথায়? আসলে আলম আরওয়াহ বলতে কোনো কিছু ছিল না। এটা একটা ভুল ধারণা, ভুল আকীদা বিশ্বাস। অগ্রিম কোনো রুহের কোনো আলাদা জগৎ নাই। এমন নয় যে রুহ সৃষ্টি করে রেখে দিছে, ওখান থেকে একটা শুধু আপনার দিকে নিক্ষেপ করে মারতেছে, এরকম না। কিন্তু রুহ আল্লাহ তাআলার নফখা ইলাহিয়া। যখন আল্লাহ তাআলা চান তখন একটা রুহ ফুঁকে দিতে বলেন, ফেরেশতাকে বলেন যে এটা ফুঁক দাও, এটা ফুঁক দিলে তার ভিতরে রুহ জাগবে। মায়ের পেটে যখন একটা সময় পার হই, বিশুদ্ধ মতে 40 দিনের পরেই রুহ ফোঁকা শুরু হয়ে যায়। আর ইস্তেকরারের রুহ যেটা আসে, এটা আরও পরে আসে, 4 মাস 120 দিন পরে আসে। প্রথম 40 দিনের পরে এক ধরনের রুহ আসে, সেটা দিয়ে তামিজ, তার একটা চলে আসে 40 দিন পরেই, 41-42 দিনের মধ্যে। সেটাও হাদিসে আসছে, দুইটাই হাদিসে আসছে। আমাদের আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের বর্ণনা করে গেছেন। এর আগ পর্যন্ত রুহের আলাদা কোনো একটা ইস্তেকরারি জগৎ নাই, যে ওখান থেকে রুহ আগে সৃষ্টি হয়েছে, দেহ পরে সৃষ্টি হয়েছে। এই যে ধারণাটা আমাদের মধ্যে প্রচুর প্রচলিত আছে, এটাই আয়াতের কারণে, কিছু হাদিস এবং কিছু আয়াতের কারণে। এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে। তো এটা কেন আলোচনা করছি? এটার আলোচনার মূল কারণ হচ্ছে
এতক্ষণ আমরা আল্লাহ তাআলা রুবুবিয়তের সমস্ত কর্ম সেগুলি আলোচনা করেছি। রব হিসেবে তিনি সৃষ্টি করেন, রব হিসেবে তিনি রিজিক দেন, রব হিসেবে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। এটা আমরা বলেছি যে রুবুবিয়তের কাজগুলো কেমন, এটা কি সৃষ্টি করা, তারপরে পরিচালনা করা, আরেকটা রয়েছে রিজিক দান করা। রিজিক ছাড়াও যদি আরও বলি যে সেটা হচ্ছে কি তিনি রুবুবিয়তের খালক মুলক মালিক হওয়া, এটাও তিনি আলোচনা করেছেন। রুবুবিয়তের কী কী কাজ তিনি আলোচনা করেছেন এবং রুবুবিয়তের সাথে সংশ্লিষ্ট আরশ, কুরসি, লওহে কলম এগুলি নিয়ে আলোচনা করেছেন। আজকে তিনি ভিন্ন এক জায়গায় আলোচনা করছেন, সেটা হচ্ছে রুবুবিয়ত কীভাবে সাব্যস্ত হবে। সাধারণত রুবুবিয়তের সাব্যস্তের বিষয়টি অনেকের কাছে খুব সহজ মনে হচ্ছে, যে একেবারে সোজা জিনিস, এটা তো রব, তো আল্লাহকে তো রব মানবে, এটা স্বাভাবিক জিনিস প্রত্যেকটি মানুষের। আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি এর বিষয়। তো এই বিষয়টা তিনি একটা কথা বলে চলে গেছেন। তখনকার দিনে এত নাস্তিক্যবাদের প্রচার প্রসার ছিল না, মানুষ অন্তত আল্লাহকে বিশ্বাস করত। এখন নাস্তিক্যবাদ প্রচুর প্রসার লাভ করেছে। তখন মানুষের মধ্যে একটা গুণ ছিল, মানুষ অন্তত আল্লাহরে বিশ্বাস করতো। এবাদতের ক্ষেত্রে ভুল করতো, বিভিন্ন এটা করতো, আসমা সিফাতের ক্ষেত্রে ভুল করতো। এই জন্য এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রুবুবিয়ত নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেননি। তিনি শুধু একটা বিষয় বলেছেন, ওয়াল মিসাকুল্লাযী আখাযাহু তাআলা মিন আদম ওয়া যুররিয়্যাতি হাক্কুন। আর যেই মিসাক, একটি মিসাক বলবো, মিসাকের বাংলা অনুবাদ বলবো, যেটা আল্লাহ তাআলা তার নিয়েছেন আদম থেকে এবং তার সন্তানদের থেকে, এটা হক, এটা একটা সত্য ঘটনা, এটা সত্য, যথাযথভাবে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, আদম থেকেও নিয়েছেন, তার সন্তানদের থেকেও নিয়েছেন। তো এইটাকে, এই মিসাকটা, এটা কিতাবের কিতাবের মধ্যে প্রচুর লেখা হয়, অনেকে আলোচনা ওয়াজের মধ্যেও আসে। আসলে এটা কি জিনিস? আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের একটা আয়াত নিয়ে এটার সাথে যুক্ত করে দেয় অনেকেই। কোরআনে কারীমের একটা আয়াত কি, ওই আখাযাল্লাহু মিসাকা, যখন আল্লাহ তাআলা মিসাক নিয়েছেন যে মিন বানি আদম মিন যুহুরিহিম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। বনি আদমের পিঠ থেকে, দেখা যাচ্ছে বনি আদম থেকে নিছেন, আবার বলছে মিন যুহুরিহিম, তাদের পিঠ থেকে, আবার বলছে আলাস্তু বিরাব্বিকুম, তাদেরকে বলছে আমি তোমাদের রব নই। অথচ আমরা বলি যে আদমের পিঠ থেকে নিয়েছেন। আদমের পিঠ থেকে নিলে এক কথা, আদমের পিঠের পরে বনি আদম থেকে নিক কথা। কোরআন বলেছে আমি যখন বনি আদমের পিঠ থেকে নিয়েছি, একজনের অপরজনের পিঠ থেকে নিয়েছি, প্রত্যেকটি বনি আদমের পিঠ থেকে নিয়েছি, অর্থাৎ যারা সন্তান হবে প্রত্যেকের থেকে আল্লাহ তাআলা এটা নিয়েছেন, বের করে ওদেরকে বলেছেন। আর আয়াত বলে এটা, হাদিস বলে এটা যে আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে নিয়েছেন। এখন দুইটা দুই রকম হয়ে যাচ্ছে না? কেউ আয়াত দিয়ে হাদিসের তাফসীর করে থাকেন, কিন্তু আয়াত দিয়ে এই হাদিসের তাফসীর না করলেও চলে। এই আয়াত ভিন্ন, হাদিস ভিন্ন। আয়াতে এক কথা বলা হয়েছে, হাদিসে আরেক কথা বলা হয়েছে। মূলত এখানে অনেকেই বলে যে মিসাক দুইটা ছিল। একটা ছিল আদমের পিঠ, আদম থেকে একটা মিসাক ছিল, যেমনিভাবে আল্লাহ তাআলা রসুলদের থেকেও মিসাক নিয়েছেন। মিসাক অর্থ হলো শক্ত ওয়াদা, কঠিন ওয়াদা, বুঝছেন কিনা? যে ওয়াদা কোনদিন ব্যত্যয় ঘটনা, তোমরা এটা করবেই করবে। অর্থাৎ কোরআনে কারীম আল্লাহ তাআলা মিসাকের বিষয়টা উল্লেখ করেছেন। মিসাক অর্থ হচ্ছে, অন্য জায়গাতে অর্থ হলো শক্ত ওয়াদা দেওয়ার নাম হচ্ছে মিসাক বলে এটাকে। এমন যে কোনো জিনিস ওয়াসাকা, এর অর্থ শক্ত করে বাঁধা, যে কঠিন ওয়াদা নিয়েছে আল্লাহ তাআলা যে তোমরা দুনিয়াতে গেলে আমার কথা মনে রাখবে, দুনিয়াতে গেলে আমার ইবাদত করবে, দুনিয়াতে গেলে আমারই ইবাদত করবে, শিরিক করবে না। এই ওয়াদা আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়েছেন। একবার নিয়েছেন আদম থেকে, একবার প্রত্যেকটি মানুষকে, যেন আমাকে আপনাকে সবাইকে বের করেছে, মায়ের পিঠ থেকে, পিতার পিঠ থেকে বের করে জিজ্ঞেস বলেছেন। তো ওই সময়টা তো আমরা কিছুই জানি না জানলে, যেহেতু জানি না, এর অর্থ হচ্ছে এটার উপর ঈমান আনতে হবে। এটা কোনো আমাদের হাতের ভিতরে নাই, অর্থাৎ আল্লাহ যা জানিয়ে তাই বিশ্বাস করতে হবে যে এটা করেছেন। এখন কোন জায়গায় করেছেন এটার মধ্যে মতভেদ আছে। দেখা যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা মতে সেটা ওয়াদি নামান গেছে। নামান তো আরাফার মাঠ, বিশাল মাঠ, আপনারা জানেন। তো এর মধ্যে এগুলিকে কামসাল ইদ্দার, যখন তিনি বের করেছেন, এগুলি একবার অনুপরিমাণ অনু করে এগুলি জিজ্ঞাসা করছেন, এগুলি অনু থেকে অঙ্গীকার নিয়েছেন তিনি। আচ্ছা, এই যে এইটা মাসালাটা, এইটাকেই ইমাম, এই জিনিসটাকে, এই যে অঙ্গীকার নেয়াটা, এটাকেই বলতেছেন ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন যে ওয়াল মিসাকুল্লাযী আখাযাহুল্লাহু তাআলা মিন আদম থেকে যে মিসাক নিয়েছেন এবং তার সন্তানদের থেকে যে মিসাক নিয়েছেন, যে অঙ্গীকার নিয়েছেন, শক্ত অঙ্গীকার নিয়েছেন, এটা হক এবং এটা যথাযথ। এগুলি দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। এখানে আরও কয়টা জিনিস আছে অঙ্গীকার, সেটা হচ্ছে কোরআনে কিন্তু এটা বলা হয়নি, কোরআনে কারীমে,
যে তাদেরকে আলাদা করেছেন, এদেরকে জান্নাতি বেদের জাহান্নামী বলেছেন, এটা কিন্তু নাই। কিন্তু হাদিসের মধ্যে অতিরিক্ত আছে যে আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে বের করে বলেছেন এগুলি জান্নাতি, আবার টান দিয়ে বের করেছেন, বাম হাতে বের করে বলেছেন এগুলি জাহান্নামী, অন্য হাতে বের করে বলছেন জাহান্নামী। তো এই যে দুইটা বর্ণনা দেখা যাচ্ছে অতিরিক্ত আছে, ওখানে আছে। এবং বলছে ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমি এগুলি জান্নাতের জন্য তৈরি করেছি, এগুলি জাহান্নামের জন্য তৈরি করেছি। এখানে কিন্তু আবার নাই, সাক্ষী নেওয়ার কথা নাই। আবার অন্য হাদিসে আছে আল্লাহ তাআলা এদেরকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি তোমাদের রব নই? বলে হ্যাঁ, তোমরা আমাদের রব। তারপর আল্লাহ তাআলা আবার তাদেরকে ফিটে দিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে এই হাদিসের ভাষ্য। হাদিসের এই ভাষ্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটাও সাব্যস্ত নেই। এই হাদিসগুলো সবগুলি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে অথবা ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে, সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম থেকে হওয়ার কারণে যদি সেটা দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, এটার সম্ভাবনাই বেশি। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলে ওনারা বলবেন না কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শুনে ওনারা তাফসীরও করতে পারে। সাহাবায়ে কেরাম তাফসীরকে অধিকার রাখেন। আবার তাফসীরের ক্ষেত্রে হতেও পারে তারা আগেকার কারো থেকে শুনেও বলতে পারেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের আয়াতের তাফসীর নাও হতে পারে, এটা আলাদা জিনিস হতে পারে। সুতরাং আমরা সরাসরি এটাই বলি, যেখানে এটা আসছে যে আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিয়েছে তা হক, তবে এই অঙ্গীকারের সিস্টেম পুরোপুরি জিনিসটা আমাদের জানা নেই। এখানে চারটা জিনিস আসবে। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, ফিতরি অঙ্গীকার। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আমাদের মাশায়েখ ওস্তাদদের দেখেছি, শেখ আব্দুল্লাহ ইবনে ইমান হাফিজাহুল্লাহ আমার ওস্তাদ, তিনি বলতেন যে এই অঙ্গীকার আসলে মুখে ছিল না, এই অঙ্গীকার মুখ দিয়ে বের হয় না তাদের অন্তরে, কারণ তাদের সেরকম জ্ঞান তাদেরকে অন্তর দেওয়া হয়নি। বরং তাদেরকে কীরকম ছিল, এটা মাকালি ছিল না, এটা মাবানি ছিল, মায়ানি ছিল। তাদের ভিতরে আল্লাহ তাআলা এমন জিনিস দিয়ে দিয়েছেন, দুনিয়াতে আসলে যদি সেখানে আলো পড়ে তারা ঈমান আনতে বাধ্য হবে। কীরকম বুঝেন কিনা? ধরেন আমি ওই দিন উদাহরণ দিয়ে বলছিলাম, চোখে দেখার জন্য একটা ব্যবস্থাপনা করেছেন, কিন্তু বাইরে আলো না থাকলে চোখ কিন্তু দেখে না। আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে ফিতরাতান এমন জিনিস, স্বভাবগত জিনিস দিয়ে দিয়েছেন, যেটাকে আপনি দুনিয়াতে যদি কোনো আলেমরা আসে, হুজুররা আসে, অথবা যদি রাসূলরা আসে, কিতাব আসে, এগুলি যদি কোনো আপনার প্রমাণগুলি আসে, এই প্রমাণগুলির কারণে আল্লাহ পাকড়াও করবেন, ওইটা দিয়ে আপনাকে পাকড়াও করবেন না। ওইটা দিয়ে আল্লাহ শুধু আপনাকে সাহায্য করেছেন। যে দুনিয়াতে গেলে তুমি যেন অন্ধকারে হাঁটতে না বেড়াও, দুনিয়াতে গেলে তোমার আলোর সাথে যদি কোনো বাইরের আলো এসে পড়ে, তখন তুমি সেটা কাজে লাগাতে পারবে। এটা হচ্ছে মূল ফিতরা। এই ফিতরার তিনটা দিক আছে। একটা দিক হচ্ছে, ধরেন কেউ এই ফিতরার উপর ছিল, দুনিয়াতে আসার পরে দুনিয়ার আলো পড়েছে, অর্থাৎ নবীদের কথা শুনেছে, এখন তার কিন্তু হুজ্জাত প্রমাণিত হয়েছে। এখন এইটা না হলে কিন্তু আল্লাহ তাআলা কাউকে পাকড়াও করবেন না। আল্লাহ বলে দিয়েছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ওই ফিতরাত দিয়ে আমরা কাউকে আক্রমণ করব না, যেটা তোমাকে দিয়ে দিয়েছি, এটা তোমাকে সাহায্য করেছি। দুনিয়াতে ফিতরাত, যে দুনিয়াতে যে নবীদের যে আছে, দাওয়াত আছে, কোরআন আছে, কিতাব আছে, ওইটা আসলে ওইটার কারণে তোমাকে কিন্তু পাকড়াও করা হবে। অর্থাৎ রাসূল না প্রেরণ করে তোমাদেরকে পাকড়াও করা হবে না। ওই ফিতরাত নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। কি কারণ নষ্ট হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু ফিতরাতের উপর আসে, স্বাভাবিক, অর্থাৎ দ্বীন ইসলাম গ্রহণ করার উপরে প্রবণতা নিয়ে আসে। ফাআবাওয়াহু ইউহাউদানিহি, পিতা তাকে ইহুদি বানায়, আও ইনসরানি অথবা নাসারা বানায়, আই মাজ্জাস অথবা মাজুসি বানিয়ে দেয়। আগে থেকেই, ছোট কাল থেকেই আপনার বাবা যদি কোনো হিন্দু থাকে, তো সে কোথায় নিয়ে যাবে? মন্দিরে নিয়ে যাবে। যদি খ্রিস্টান থাকে কোথায় নিয়ে যাবে? পাগোড়ায় নিয়ে যাবে। এবার প্রত্যেকে তার মতো করে ইয়ারাও নিয়ে যাবে এক একজনে, কারণ পিতা মাতা অথবা বন্ধু বান্ধব নিয়ে যায়, অথবা পরিবেশ নিয়ে যায়, পুরো এলাকার পরিবেশ। এখানে কেউ ইসলামের কথা বলেনি, আপনি সেইভাবেই বড় হয়েছেন, তাহলে বোঝা গেল যে পরিবেশ কখনো কখনো তাকে পরিবর্তন করে দেয়। কিন্তু তার মধ্যে ফিতরাতটা দিয়েছিল আল্লাহ তাআলা কি জন্য? তাকে ঈমানের জন্য, সাহায্য করার জন্য। ওইটা দিয়ে আল্লাহ কাউকে পাকড়াও করবেন না। ওইটা মানুষ মনেও রাখতে পারে না। আপনি কি মনে রাখতে পারছেন আপনি কি হয়েছিল? কিছু কারো মনে নাই। কেউ বলতে পারবো না যে আমি ওই হাসর কি আমি যে বলেছি বালা বলেছি, এটা কেউ মনে রাখতে পারছে? এটা কেউ মিথ্যা কথা, এটা যে বলে মিথ্যা কথা বলছে। কোনো ওলি আল্লাহ দাবি করে থাকে যে আমার মনে আছে, মিথ্যা দাবি করছে এটা, কারণ এটা মনে রাখার জিনিস নয় এবং তিনি বলেও নাই।
এইটা আল্লাহ তাআলা তাকে অতিরিক্ত একটি যোগ্যতা তার অন্তরে দিয়ে দিয়েছিলেন, যাতে দুনিয়ার বুকে যদি কোনো নবী রাসূলরা আসে, কিতাব আসে এবং আল্লাহর পথে আহ্বানকারীরা আসে, সেটা তার মধ্যে কি হয়, কাজে লাগে। এটা উদ্দেশ্য ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যতক্ষণ পর্যন্ত নবী রাসূল না যাবে, যতক্ষণ পর্যন্ত তাদের বাণী না যাবে, আমি কাউকে শাস্তি দিব না। এর অর্থ হচ্ছে দুনিয়া এই যে ফেতরাতটা দিয়েছেন আমাদেরকে, এটা হলো ফেতরি জিনিস। আপনার অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন ফেতরি জিনিস। ফেতরাত এটা শুধুমাত্র, এটা বিশ্বাস করতে হবে। এখানে যে মিসাক বলতে ওই ফেতরাতকে বোঝানো হয়েছে, যে আপনার অন্তরের ভিতরে এক আল্লাহকে মানার মতো একটা প্রবণতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আসার পরে যদি নবী রাসূল আসে, সেটা দিয়ে আপনাকে পাকড়াও করা হবে। হ্যাঁ, যদি দুনিয়াতে আসার পরে তিনি নবী রাসূলদের পাকড়াও আগেই মারা যান, নবী রাসূলদের কথা শোনার আগেই মারা যান, নবী রাসূলরা কিছু দেখায় নাই, এর আগে ছোট অবস্থায় মারা গেছে, তখন কি হবে? তখন কিন্তু ফেতরাতের উপর তার বিচার হবে। অর্থাৎ যে ফেতরের উপর ছিল, যে ফেতরাতের উপর ছিল, সে নষ্ট হয় নাই, সেই হিসাবে ছোট বাচ্চাদের সেই হিসাবে তাদের জন্য জান্নাত জাহান্নাম বিচার হয়ে যাবে। কিন্তু বড় হইয়া বালেগ হওয়ার পরে বালেগ হওয়ার আগে মারা গেছে, তখন তাদেরকে হাসর মাঠে পরীক্ষা করা হবে, কারণ তারা তো উল্টাপাল্টা চলছিল, পরীক্ষা করা হবে। আচ্ছা, এর মধ্যে যারা ওই ফেতরত নিয়ে আসছে দুনিয়াতে আসার পরে এটা পরিবর্তন করে কুফরি শিরিক করেছে, তখন তাদেরকে পাকড়াও করা হবে, যদি আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গায় পাঠিয়ে থাকে যেখানে ইচ্ছা করলে যে জানার সুযোগ ছিল। যেমন বাংলাদেশে ধরেন, অথবা আরব দেশে, কোনো দেশে যেখানে আলেমরা ছিল, কিতাব ছিল, কিন্তু এমন যদি জায়গা হয় যেখানে তাকে সে কারোর সাক্ষাৎ পায়নি, ইমানের সাক্ষাৎ পায়নি, আল্লাহ তাআলা তাকে হাসরের মাঠে পরীক্ষা করবে, তারপরেও তার বিনা কারণে তাকে জাহান্নাম দিবেন না, বিনা কারণে তাকে জাহান্নাম দিবেন না। এই জন্য এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ তাআলা কাউকে বিনা কারণে যতক্ষণ পর্যন্ত শরীয়ত দিয়ে তাকে সাবধান না করে, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম দিবেন না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আয়াতটা এই যে ফেতরি বিষয়টা, এটাই হচ্ছে মূলত মিথাক, এটা হচ্ছে মূলা। এখানে কোনো মুখের কথা ছিল না। এটা হচ্ছে অধিকাংশ আলেমদের অর্থ, যে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন যে দুনিয়ার বুকে আমার কিতাব যাবে। যেমনিভাবে তিনি এই অঙ্গীকার অন্যদের থেকেও নিয়েছেন, নবীদের থেকেও কিতাব একটা অঙ্গীকার নিয়েছেন। নবীদের থেকে কি অঙ্গীকার নিয়েছেন? যে তোমাদেরকে কিতাব দিচ্ছি, তোমাদেরকে নবী রাসূলদের, তোমাদেরকে ইলম দিচ্ছি, সব দিচ্ছি, কিন্তু আমার নবী যখন আসবে, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু তাকে তোমাদের মেনে চলতে হবে। এটা কি নবীরা মনে রাখতে পারছে? কোনো নবীটা মনে রাখতে পারে নাই। এটাও একটা অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছেন। কেন? তাদেরকে সাহায্য করেছেন, অতিরিক্ত সাহায্য করেছেন নবীদেরকে, যাতে করে যদি ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, তাহলে তার অনুসরণ করা তার জন্য বাধ্য ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন যখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কিতাব তাওরাত তিনি পড়ছিলেন, তখন রাসূলের চেহারা লাল হয়ে গেল এবং বললেন যে, তোমরা আমার উম্মত, হাজ্জু, তোমাদের মধ্যে আমার উম্মত তোমরা। যদি মুসা জীবিত থাকতো, তাহলে তিনি আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যান্তর থাকতো না। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তাকে মানতে হতো, এটা হচ্ছে অঙ্গীকার। এই অঙ্গীকার আল্লাহ তাআলা মানুষদের থেকেও নিয়েছেন, মানুষ বিভিন্ন সময় অঙ্গীকার নিয়েছেন, বনী ইসরাঈলদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। সে অঙ্গীকার কীরকম, সেটাও মুখে হওয়া জরুরি না, আল্লাহ তাআলা তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে নবীদেরকে মানবে, এরকম অঙ্গীকার। তাহলে অঙ্গীকারের বিষয়টি সবসময় মুখে নিয়েছেন, এরকম হওয়া জরুরি না। কেন এটা বলছি, কেন এই কথাটা বললাম? কারণ হচ্ছে অঙ্গীকার যদি কোনো আগে নেওয়া হতো, খেয়াল করেন, তাহলে আপনার কি লাগতো? রু দেওয়া হতো, রুহের মধ্যে আবার বুঝের ক্ষমতা দেওয়া হতো, ভালো মন্দ বুঝের ক্ষমতা দেওয়া হতো, এবং সেটাকে ইস্তেকরারে রু হওয়ার দরকার ছিল, স্থায়ী এমন রু থাকার দরকার ছিল যে রুটা তার অন্তরের তার দেহের ভিতরে স্থির লাভ করেছে এবং বড় হওয়া পর্যন্ত। ছোটকালে তো আপনার কথার কোনো অর্থই নেই, ছোট যাররা, তাহলে আপনি কত রকমের বিপদে পড়তেছেন যখন এটা বলবেন যে এটা অর্থ হচ্ছে তার মুখ থেকে নিয়ে, তাহলে আপনি বলবেন আমার তো জোর থেকে আদর করে আদায় করছে, আমি তো বুঝিই নেই, এটাই বলবেন। এইরকম অবস্থা তো তার আসেই নেই। তাহলে একজন মানুষের এই যে ব্যাখ্যাটা করা হয় যে তাদের থেকে মুখ থেকে বের করে নিয়েছে আল্লাহ তাআলা, এটা এই অনুবাদটা শুদ্ধ না। অনুবাদ হচ্ছে তাদেরকে ওই প্রবণতা দিয়েছেন। এখন আপনি বলতে পারেন যে, আপনি যে বলতেছেন যে এদেরকে দিয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা এই প্রবণতা দিয়েছেন, এটা কি আল্লাহ তো বলছে শাহিদ না, এরা সাক্ষী বলতেছে। তো সাক্ষী হলে তো বোঝা যায় যে এরা কথা বলতেছে, কিন্তু তখন আপনাকে বলা হবে যে শোনেন, সাক্ষী হওয়ার বিষয়টি সবসময় কিন্তু এই সাক্ষী, কোরআন এবং সুন্নাতে অনেক জায়গাতে সাক্ষী শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানেও কিন্তু মুখের কথা বলা হয় নাই। একটা উদাহরণ আমরা দেই, যেমন মুখের কথা আমরা বলা হয় না, আমরা উদাহরণ দিতে পারি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা ইনসাফের সাথে
ইনসাফের সাথে দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য সাক্ষীদাতা হিসাবে, ওলাও আলা আনফুসিকুম, নিজেদের বিপরীতে গেলেও। এর অর্থ কি প্রতিদিন দাঁড়িয়ে বলবে আমি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, আমিও নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম? না, এটা বলবে না। বরং এটা কি বুঝাচ্ছে যে সে নিজে ধারণ করে বুঝবে যে নিজের মধ্যে যে আমি এই কাজটা করব, যে আমি আমার নিজের বিরুদ্ধে গেলেও হকের কথা বলতে কখনো আমি ছাড়বো না। মুখেও সাক্ষী জায়গা সাক্ষী দেওয়ার উদ্দেশ্য না। অনুরূপভাবে আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। মুশরিকরা আল্লাহর মসজিদ নির্মাণ করবে না যারা নিজেরা সাক্ষ্য দিচ্ছে যারা কাফের। কোনো মুশরিক কি বলে কি কাফের? কেউ বলে না। এর অর্থ হচ্ছে তাদের কর্মকাণ্ড সাক্ষ্য দিচ্ছে যে এরা কাফের, এটা বলা উদ্দেশ্য। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছে শাহিদিন শব্দ। তাহলে শাহেদা শব্দ পাওয়ার অর্থ এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। সুতরাং এখানেও ঠিক আল্লাহদের সাক্ষ্যটা হাসরের মাঠে ইয়াতে সাক্ষ্য নিচ্ছেন, মানুষদের থেকে সাক্ষ্যটা নিয়েছেন, এটা হচ্ছে তাদেরকে এই প্রবণতা দিয়েছেন, এটা হলো তাদেরকে এই আল্লাহর রুবিয়ত মানার মতো প্রবণতা দিয়েছেন। এটা তাদেরকে দুনিয়াতে এসে তারা এটাকে বাস্তবায়ন করবে, এটা হলো উদ্দেশ্য। এখানে এই উদ্দেশ্য নয় যে তারা ওই সময় কথা বলেছে আপনি আমাদের বালা, আপনি আমাদের রব, এটা সরাসরি বলেছেন এমন কোনো প্রমাণ নাই, এমন কোনো প্রমাণ হাদিসেও আসে নাই। যেখানে আসছে যে হাদিসগুলো শুদ্ধ আসছে যেগুলোতে, এগুলোতে বলা হয়েছে যে বের করেছে, সাক্ষী নিয়েছেন, কোথাও এটা বলা হয়নি, শুদ্ধ বর্ণনা আসে নাই যে তারা পূর্ণ মানুষ ছিল, মানে মানুষের অবয়বে আসছে এরপর তাদের থেকে সাক্ষ্য নিয়েছেন, এমন কোনো কথা আসে নাই। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন অন্য একটি আয়াতে, ইন্নাল ইনসান রব্বিল কানুন, নিশ্চয়ই মানুষ তার রবের নিয়ামতকে অস্বীকার করে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এটার উপরে সে সাক্ষ্য। আপনি কি সাক্ষ্য দেন কোনদিন যে আমি আমার আল্লাহর নিয়ামত অস্বীকার করলাম? কেউ সাক্ষ্য দেয় না। অর্থাৎ তার কর্মকাণ্ডই সাক্ষ্য দিচ্ছে। এটাই বলা উদ্দেশ্য। কোরআন কারীম থেকে আমরা দেখাইলাম যে আসলেই এই অর্থ হচ্ছে যে সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে এখানে তার কর্মকাণ্ড, তার চলাফেরা আল্লাহ যেন এই পক্ষে যায়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটা জিনিস দিয়েছেন, সেটা কি ফিতরিভাবে আপনাকে আল্লাহর ঈমান আনার বিষয়টিকে দিয়ে দিয়েছেন। এইটাই হচ্ছে এই আয়াতের অর্থ, যেখানে বলা হয়েছে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন, দেখে এটার অর্থটা আমরা করি তাহলে স্পষ্ট হবে যে যখন আমরা সাক্ষ্য নিলাম বনি আদমের থেকে, আল্লাহ বলছেন এটা, যখন আমরা সাক্ষ্য দিলাম বনি আদমের পিঠ থেকে, তাদের পিঠ থেকে, আদম কথা বলে নাই কিন্তু। তো এই আয়াতের সাথে এই হাদিসেরগুলির সাথে একসাথ করা জরুরি না। আয়াতগুলো যেটা আসছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা সাক্ষ্য নিয়েছেন কি জন্য প্রত্যেকটি মানুষ থেকে, এটা হলো তাকাদরান, তাকদীর সাব্যস্ত করার বিষয়, যে আল্লাহ তাআলা তাদেরকে কাউকে ঈমানদার কাউকে কাফের বানানোর জন্য এই যে ভাগটা করেছেন, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা হাদিসে আসছে, এটাই বলবেন। এখানে আপনি বলবেন না যে মানুষকে বের করে তাদেরকে বলেছে এই আমি কি তোমাদের রব নই? তারা সবাই বলেছে হ্যাঁ আপনি রব। তাহলে আপনাকে কিন্তু তাহলে ওইটাকে পাকড়াও করার বিষয় হইতো, কিন্তু পাকড়াও করার বিষয় না এটা। ওইটা শুধুমাত্র ওই রকম যেমন আল্লাহ তাআলা বলেছেন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, ক্বালাতা আতাইনা তায়িন, এতিয়া তোমার কারণ আসমান জমিনকে বলছে আসো, আনুগত্য করে অথবা আনুগত্য না করে তোমরা আসতে হবে, তোমাদেরকে বাধ্য হয়ে অথবা বাধ্য না হয়ে আসতে হবে। তখন এই ক্বালাতা আসমান জমিন বলেছিল আমরা আনুগত্য করে আসছি। আসমান জমিন মুখে বলেছে আনুগত্য করে আসতেছে, এরকম না, এটা হচ্ছে আনুগত্য করে নেয়া, কজে পরিণত করা। ঠিক একই অবস্থায় আপনি বুঝতে পারছেন যে তাহলে এই অবস্থা অর্থ হচ্ছে যে মিসাকটা আল্লাহ তাআলা নিয়েছেন, একটা মিসাক নিয়েছেন, যে মিসাকটা আমাদের সবার থেকে নিয়েছেন, সেটা হচ্ছে আমরা যেন আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে আল্লাহর রুবুবিয়তের বিরুদ্ধে না যাই। এইটার নামই আরেক নাম হচ্ছে ফিতরাত। আরেক নাম হচ্ছে ফিতরাত, অর্থাৎ আল্লাহকে স্বভাবগতভাবে মন থেকে মেনে নেয়া, যে দুনিয়ার বুকিটা দিয়ে দিচ্ছি যাতে করে বাইরের আলো পড়লে তুমি সে আলোতে আলোকিত হয়ে ঈমান আনতে পারো এবং তাওহীদের উপর থাকতে পারো। এটা হচ্ছে ঈমানদারের উপর সহযোগিতা করা, ঈমানদারকে স্পেশাল সহযোগিতা করা। এইখানে কোনোভাবে এই অর্থ নয় যে আদমের পিঠ থেকে নেওয়ার সাথে এটা একসাথ করা যাবে না। অর্থাৎ আয়াতকে আলাদা অর্থ করতে হবে, হাদিসগুলিকে আলাদা অর্থ করতে হবে। কারণ আয়াতের মধ্যে কোথাও বলা হয় নাই আদমের পিঠ থেকে নিয়েছে। আয়াতের মধ্যে বলা হয়েছে যে এগুলো কোত্থেকে নিয়েছে, বনি আদম থেকে নিয়েছে আলাদা। এবং কোত্থেকে নিয়েছে মিন যুহুরিহিম, বনি আদমের পিঠ থেকে, আদমের পিঠ থেকে বলা হয় নাই।
আবার বলেছে যুররিয়াতাহুম, তাদের সন্তানদের থেকে নিয়েছে। এর অর্থ আদম থেকে নিয়েছে কোনো বলা হয় নাই, কিন্তু হ্যাঁ একটা হাদিসে যেগুলো আসছে সেগুলো আমরা আগেও বলেছি, এগুলি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তাবিতে বর্ণিত, ইবনে সাহাবীতে কোনো কোনো সাহাবীতে বর্ণিত, কিন্তু একটাও মারফু হাদিসে এটা আসে নাই যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ, কোন সহিহ হাদিসে মারফু সহিহ হাদিসে আসে নাই আদম আলাইহিস সালামের পিঠ থেকে সবাইকে বের করে আল্লাহ তাআলা আলাদা উত্তর নিয়েছেন, এইটা কোনো হাদিসে আসে নাই। তাহলে বোঝা গেল আয়াত এবং হাদিসের মধ্যে কোনো বিরোধ নাই। আয়াত যে জায়গায় সেটা হলো আলাদা একটা নিয়েছেন প্রত্যেকের থেকে আলাদা আয়াত বোঝাচ্ছে, প্রত্যেকটা আলাদা একটা অঙ্গীকার নিয়েছেন, এটা ফেতরি অঙ্গীকার। অনুরূপভাবে আদমের পিঠ থেকে যাদেরকে নিয়েছেন তাদেরও ফেতরিভাবে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, কিন্তু এদেরকে আলাদা কোনো সৃষ্টি সেখানে ছিল না। যে সৃষ্টির মানে এদের আলাদা সৃষ্টি হইয়াছিল, এরপরে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন, রূহ মিটিয়ে দিয়েছেন, এই জাতীয় আলমের আরওয়াহ সাব্যস্ত করার যে কাজ আমাদের সমাজের মধ্যে অনেকেই দেখি যায়, এটা শুদ্ধ নয়। হ্যাঁ, আলমে আরওয়াহ হয়েছে, এটা এখন হচ্ছে কি, আমি মারা গেলে আমার রুট একখানে যাই আছে, কোথায় আছে? এলিয়িন অথবা সিজিন। ইমানদার হইলে এলিয়িনে যাবে, মরলে সিজিন যাবে। কিন্তু এর আগে আমার রু কোনোদিন পড়েছিল, কথা ঠিক না। যারা বলে থাকে যে অগ্রিম কারো রু, আমরা তো একই বয়সের, আমার তো আরো একসাথে ছিলাম, এগুলো হচ্ছে বানোয়াট কথা, না বুঝার কারণে বলে। কারণ তখন কোনো অগ্রিম কোথাও এমন কোনো জায়গায় নেই যেখানে আলম আরওয়াহ বলে একটা জিনিস আছে, এমন কোনো আলম আসলেই নেই। এটা কোরআন হাদিসে কোথাও আসে নাই। এটা হচ্ছে আমরা বুঝার ভুলের কারণে, আয়াতের বুঝের ভুলের কারণে, হাদিসে বুঝের ভুলের কারণে একটা জগৎ তৈরি করে নিয়েছি এবং মনে করছি সেখানে বুঝি মানুষ বসে রয়েছে। কেউ দেখি এটা দিয়ে দলিল দেয়। কোনটা? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিন ইতালাফা মা তানাকারা মিন ইখতালাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের রূহগুলি হচ্ছে সেনাবাহিনীর ব্যূহ রচনার মতো এরকমভাবে আছে। তো কেউ যেগুলি পরস্পর পরিচিত হয় তো তাদের মধ্যে ভালো মিল মহব্বত তৈরি হয়, পরস্পর অপরিচিত থাকলে তাদের মধ্যে ঘৃণা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয় না। তো এখন বুঝছে যে তারা কীভাবে বুঝছে যে রূহগুলো একটার সাথে একটা লাগানো আছে, ওখান থেকে দেখা হয়েছিল ওখানে, এই জন্য দুনিয়াতে আসে একে অপরের চিনে। এটা কিন্তু উদ্দেশ্য না, এটা ভুল অর্থ করা হয়েছে। এটা উদ্দেশ্য না, এটা উদ্দেশ্য হচ্ছে এটা রূহগুলো হচ্ছে ওই রকম দুনিয়ার বুকেও পরস্পর যেমন এক রূহ এরকম সেনাবাহিনীর লোকদের মতো একটা বেজ যত আছে না, কারণ আমাদের বেজ এত নম্বর বেজ সেনাবাহিনীর লোকেরা এটা করে সাধারণ দেখবেন, বলুন যে আমাদের এত নম্বর বেজ, ওরা বুঝে, বিসিএস এর ওরা বুঝে আমাদের এত নম্বর বেজ। ওরা কি করে পরস্পরের মধ্যে একটা কি আছে মিল মহব্বত থাকে, যে এত নম্বর বেজ একসাথে আমরা ট্রেনিং করেছি, একসাথে এই করেছি। দুনিয়ার মানুষও যখন একসাথে থাকে তাদের মধ্যে কি একটা মিল মহব্বত তৈরি হয়। রাসূল এটাই বলেছেন যে যদি কোনো আরওয়াহ জুনুদুম মুজান্নাদা, মানুষের রূহগুলো এরকম, যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে পরিচিতি হয় ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ভালোবাসা হয়, আর দূরে থাকলে আস্তে আস্তে চোখের দূরে অন্তরের দূরে হয়ে যায়, পর্দা পড়ে যায়। এটা হলো উদ্দেশ্য। এটাকে ভুল অর্থ করে এখন বানাইছে আলম আরওয়াহ একসাথে ছিলাম, ওখানে আমরা গল্প করেছিলাম না, ওর মিথ্যা কথা, ওখানে কোনো গল্প হয় না আপনার সাথে, এই গল্প বেহুদা গল্প করেন না, আসলে এটা শুদ্ধ নয়। তো এই আয়াতের সাথে আমরা এখানে কেন আনলো, আমাদের ইমাম এখানে কেন আনছি, এটা একটাই কথা বলার জন্য যে এতদিন আমরা যেটা বলেছি এটা কিন্তু কোথাও আমরা আল্লাহর রুবিয়ত কিভাবে সাব্যস্ত হবে এটা কিন্তু আমরা আলোচনা করি নাই। আল্লাহর রুবিয়ত কিভাবে সাব্যস্ত হবে এটা আলোচনা করি নাই। রুবিয়তের বিভিন্ন আফরাদ বর্ণনা করেছি যে রব তার কি আছে, আরশ আছে, কুরসি আছে, কলম তিনি লিখেছেন, তিনি লৌহে মাহফুজ তিনি লিখেছেন, এবং রুবিয়তের বিভিন্ন কর্মকাণ্ড উল্লেখ করেছি, তিনি কি করেন, সৃষ্টি করেছেন, তিনি মানুষকে মালিক, তিনি সবকিছু পরিচালনা করেন, রিজিক দেন, এগুলো আমরা বলেছি। কিন্তু রুবিয়ত কিভাবে সাব্যস্ত হবে, তখনকার দিনে এই গন্ডগোল ছিল না। মানুষ ফিতরিভাবে বলতো আল্লাহকে অস্বীকার করা কি আছে, ফিতরিভাবে বলতো। এই ফিতরি দলিলটাকেই তিনি এখানে উল্লেখ করতে চাচ্ছেন যে মিসাক নিয়েছেন আল্লাহ তাআলা, ফিতরি দলিলটা মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন। তিনি এটাকে উল্লেখ করেছেন, ইমাম ইবনে আবিল আল হানাফি এবং ইমাম তাহাবি রহম উভয়ে সেটাকে ঈমান বিল কাদারে নিয়ে গেছেন, ঈমান তাকদীরের জায়গাতে, কারণ সেখানে জান্নাতি ও জাহান্নামী যে ভাগ করার মাসালাটা সেই জন্য সেখানে নিয়ে গেছেন। আমরা এখানে দেখতে পাই এখানে চারটা জিনিস আছে একসাথে। এক নম্বর হচ্ছে যে এটা ফিতরাতের বিষয় আছে, দুই নম্বর হচ্ছে অঙ্গীকারের বিষয় আছে, তিন নম্বর হচ্ছে এখানে তাকদীরের বিষয় আছে, চার নম্বর হচ্ছে যাদের কাছে কোরআন হাদিস পৌঁছে নাই তারা কি জান্নাতে জাহান্নামে যাবে কিনা, যাদেরকে দলিল পৌঁছে জাহান্নামে যাবে কিনা, এই মাসালাগুলো এটার সাথে জড়িত। আমরা জানি যে আমরা একটু আগেও বলেছি যাদের কাছে কোরআন পৌঁছে নাই, যাদের কাছে কোরআন অর্থাৎ নবীদের দাওয়াত পৌঁছে নাই, তারা যদি কোনো পৌঁছার মতো জায়গায় থাকে, যেমন বাংলাদেশে সব জায়গায় আলেম আছে, ধরেন কিন্তু এমন জায়গা যদি থাকে, ধরেন সে উত্তর কোরিয়াতে আছে, অথবা এমন কোনো নদীর কোনো দ্বীপের মধ্যে আছে, পাহাড়ের কোনো চূড়ার মধ্যে আছে, এখানে মানুষ যায়নি, সেখানে ওই ব্যক্তিকে যদি কোনো তার কাছে ঈমানের দাবি না পৌঁছে, তাকে কিন্তু আপনি জাহান্নামী বলতে পারবেন না। কি বলবেন?
হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন, পরীক্ষা করে নির্ধারণ করবেন সে কোনটায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কাউকে আমি যতক্ষণ পর্যন্ত রাসূল না প্রেরণ করি ততক্ষণ তাকে আমি শাস্তি দেই না। তার কাছে না পৌঁছা পর্যন্ত সে কীভাবে জাহান্নাম নির্ধারণ করবেন? এই জন্য অনেকেই বলে থাকেন যে আমি আমার হিন্দু বাবার ঘরে জন্মগ্রহণ করছি বলে আমাকে জাহান্নামী বলবেন। আমি তো বলিনি আপনাকে জাহান্নামী, আপনি নিজেকে নিজে জাহান্নামী বলতেছেন কি জন্য? আপনি এখন বুঝছেন কিনা, মুসলমানদের কাছে আসেন কিনা, পিতা বুঝার মতো জ্ঞান হয়েছে কিনা, বাংলা বুঝেন কিনা, বইপত্র আপনার সব হয়ে গেছে। এখন আপনি বিবেকবান বলেই আপনাকে বলতেছি জাহান্নামী হবেন যদি কোনো আপনি ঈমান না আনেন। নির্ধারণ করে বলছি না, আপনি ঈমান আনলেই জান্নাতে যাবেন, কোনো সমস্যা নেই। আর পিতামাতার ঘরে জন্মগ্রহণ, মুসলিম পিতামাতার ঘরে জন্মগ্রহণ করলেই জান্নাতে যাবে কথা ঠিক নয়, বরং কি করতে ঈমান কিন্তু থাকতে হবে। হ্যাঁ, এখন ছোট অবস্থায় সবার জন্য সমান, যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে এদিক সেদিক করার সুযোগ থাকে, অর্থাৎ কি সে পরিবর্তন হওয়ার মতো অবস্থা না আসছে, অর্থাৎ বিবেকবান একটু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে তো আমরা জান্নাতি জাহান্নামী নির্ধারণ করি না। কারণ যদি এমন হয়, এমন কোনো ঘরে জন্মগ্রহণ করছে, ধরেন কোনো ইউরোপ আমেরিকাতে কোনো দেশের কোনো একটা ঘরে জন্মগ্রহণ করছে যেখানে ঈমানের দাওয়াত পৌঁছেনি, তখন আল্লাহ তাআলা তাকে হাসরের মাঠে পরীক্ষা করে জান্নাতি জাহান্নামী নির্ধারণ করবেন। আমরা তাকে জান্নাতি জাহান্নামী বলার কোনো ক্ষমতা রাখি না ছোটকালে। বড় হলে সে যদি কোনো কোরআন হাদিস পড়ার সুযোগ থাকতো পড়ার মতো, তাহলে সেই হিসাবে তার জন্য নির্ধারিত হবে জান্নাতি বা জাহান্নামী। কিন্তু যদি কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত আছে। সুতরাং এই আয়াতে আমরা যে জিনিসটার জন্য এখানে আসছি সেটা হচ্ছে মূলত এই আয়াতটি আমাদের জন্য ফিতরি দলিল নয়, মানে ফিতরি দলিল হিসেবে আনছে। ফিতরি দলিল মানে এই আয়াতটি ফিতরি দলিল, এটা কোনো কওলি দলিল না যে এরা আমরা কথা বলে আসছি এখন মনে নাই। কারণ কোনো মানুষ এটা মনে করতে পারবে না, কারণ হচ্ছে আসলে মুখে ছিল না। এটা ছিল কি? এটা ছিল মানুষের ভিতরে স্বভাবগত দিয়ে দেয়া যে দুনিয়ার বুকে তোমরা যাবে, আমার নবী রাসূলুল্লাহ যাবে, কিতাব যাবে, ভালো মানুষ যাবে, এদের দেখে তোমরা কিন্তু ঈমান আনবে, এই সহযোগিতা করে যাচ্ছি। তখন এই আলোর সাথে অন্য আলো পড়লে আলো জ্বলবে এবং বুঝতে পারে। যদি অন্য আলো না পড়ে তারা কিন্তু সেটা বুঝতে পারে না। এই জিনিসটাকে বলা উদ্দেশ্য। এই জন্য এটা হচ্ছে ফিতরি দলিল। এই জন্য ফিতরি দলিলটাকে উল্লেখ করা হয়েছে কোরআনে কারীম। আল্লাহ তাআলা ফিতরি দলিলটি উল্লেখ করেছেন, যেমন বলেছেন যখন বলছে কেউ বলছে আল্লাহর ব্যাপারে সন্দেহের ব্যাপারে, তখন কি বলেছেন? সমস্ত নবীরা বলতেন ক্বালাত লাহুম রাসূলুহুম আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ থাকতে পারে? এটা সন্দেহের জায়গা না। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন। তাহলে ফিতরি দলিলটা কোরআনেও আসছে, অন্য জায়গাতে আসছে। আল্লাহ তাআলা বলেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, যে এটা হচ্ছে ফিতরাত, মানুষের অন্তরের ভিতরে স্বভাবগত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ এর উপর মানুষকে সৃষ্টি করেছেন যে ঈমান আনবে যদি তার উপরে আলো পড়ে। এই দলিলটা অত্যন্ত শক্তিশালী দলিল। এই জন্য দেখবেন মানুষ যদি কখনো কখনো অনেকদিন পরে তার কাছে ইসলামের আলো আসে, আলোর পর ইসলাম আনে, তখন তার কাছে পিছনের জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ঘৃণিত জায়গা মনে হয় যে আল্লাহ ওইটাতে কি ছিলাম, মারলেও সে কুফরিতে এখতিয়ার করতে পারে না। এই জন্য দেখবেন যে আপনাদের মুসলিম ভাইরা যত তাড়াতাড়ি নাস্তিক হয়ে যাচ্ছে, ওই যে ইউরোপ আমেরিকা যে সমস্ত ভাইরা ইসলাম গ্রহণ করছে ওদেরকে পিটাইলেও আপনি কিন্তু নাস্তিক বানাতে পারবেন না, কারণ তারা বুঝে নিয়েছে এটা হক, তারা বুঝতে পারছেন। কিন্তু আপনাদের মধ্যে যে প্রবণতা নষ্ট করে ফেলছেন, এটা আপনার বুঝার মতো অবস্থা আপনার নাই, ফিতরাতটা নষ্ট হয়ে গেছে। এই ফিতরাত দলিলটা হচ্ছে আল্লাহর উপরে বড় দলিল, আল্লাহর অস্তিত্বের উপরে বড় দলিল, আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে বড় দলিল, রুবুবিয়তের বড় দলিল হচ্ছে ফিতরি দলিল। এর দলিল এর চেয়ে বড় দলিল আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকটি মানুষকেই, তোমরা কি দেখছো যে কোনো বাচ্চা কান কাটা হয়? কান কাটা বাচ্চা দুনিয়ার বুকে আসার পরে কি করে? ছাগলের কান কাটা হয় কেন? বুঝার জন্য যে এটা আমাদের। আমরা যখন সৌদি আরবে ছিলাম তখন মাঝে মধ্যে ওই যে আমরা সৌদি হাজিদের ছাগলকে আমরা জবাই করার দায়িত্ব ছিল, জবাই করা মানে সরাইভাবে দেখার দায়িত্ব ছিল কোনটা আমাদের হাজিরা যে টাকা দেয়, বুঝছেন তো, টাকা দিয়ে চলে আসে, কিন্তু এটা দেখার দায়িত্ব কিন্তু এক গোষ্ঠী আছে। তো আমার দায়িত্ব ছিল কোনটা হবে কি হবে না ওটা দায়িত্ব, যেটা নষ্ট এটাকে আমরা গোল দাগ দিয়ে দিতাম। তো ওটা কান কাটা, পুরোটা কাটা থাকলে আমরা বলতাম এটা দিব না, এটা বাদ। যদিও কান কাটার দুইটা কারণ থাকতে পারে, একটা হচ্ছে কান কাটলে অনেক সময় স্বাস্থ্য ভারী হয়, কখনো আবার এটা করে অশ্লীল না, এটা করে কান কাটে দেয়। তো এই কান কাটার মশলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একটা বাচ্চা বাহিমা একটা জন্তু বাচ্চা দেয় তখন কিন্তু কান কাটা বাচ্চা হয় না। দুনিয়াতে আসার পরে তারা কান কাটে। কি জন্য কান কাটে? যে আমার ছাগলের কান কাটা ছিল। কারা তো ওই কি করে বিভিন্ন বিরাট ইয়াতে নিয়ে যায়, মাঠে নিয়ে যায় ছাগল চড়ানোর জন্য। তো সেখানে ধরেন এর 100 ও 200, তো ওরগুলিও কান কাটে দেখানো যে ওর সাথে যেন না মিলে, বলবে যে আমারটা কান কাটা আছে, তোরটা তো কান কাটা নেই, অথবা তোরটা আমার 2 দাগ আছে, তোরটা 1 দাগ। তো এটা দেয় কারা? বুঝার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতরি জিনিস এমন যে এখানে ঠিক ছিল, দুনিয়াতে আসার পরে পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা তা কি করে? কান কাটে ফেলছে, অর্থাৎ তারে ফিতরাত থেকে দূরে সরাই দেয়।
ইস্তালাতহুমুশ শায়াতিন, হাদিসে এটাই বলা হয়েছে, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দাদেরকে সবাইকে হানিফ করে তৈরি করেছি। হানিফ অর্থ হচ্ছে যে তারা ইসলাম গ্রহণ করবে, এরকম তৈরি করেছি। ফাইস্তালাতহুমুশ শায়াতিন, শয়তান তাদেরকে কি করছে, তাকে স্থানচ্যুত করেছে, ঈমান থেকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। ফাইস্তালাতহুমুশ শায়াতিন, তারপরে কি করছে, যে তাদেরকে যেমনি ভাবে তোমরা দেখতে পাও কোন একটা ছোট বাচ্চা ছাগল শাবক বা মেষ শাবক তারা দুনিয়াতে আসে, তাদের কান কাটা নাই, কিন্তু মানুষ তারা কান কাটে, তেমনি পিতা মাতা আত্মীয় স্বজন তাদেরকে নষ্ট করে দেয়। তো ফিতরি দলিলটা অত্যন্ত শক্তিশালী দলিল যে আল্লাহর অস্তিত্বের বিষয়টা মানুষের অন্তরের ভিতরে এটা গ্রথিত আছে। এই জন্য মানুষ সাধারণত যতক্ষণ পর্যন্ত, নাস্তিক কিন্তু খুব হাতে গোনা, এখন হচ্ছে কিছু কিছু আমাদের পাঠ্যপুস্তক পড়ার কারণে ইউনিভার্সিটিগুলো ছেলেরা বের হয়ে নাস্তিক হয়ে বেরোচ্ছে। এর বাইরে বেশিরভাগ জায়গাতে নাস্তিক কিন্তু সাধারণ মানুষ নাস্তিক হয় খুব কম। আপনি গ্রাম অঞ্চলে এলাকা ভিত্তিক দেখবেন সাধারণ মানুষগুলো, এদের ভিতরে নাস্তিকতার প্রবণতা কম। তারা তথাকথিত বেশি পড়ুয়া, এদের মধ্যে নাস্তিকতার প্রবণতা বেশি। এরা আউলে যায়, পড়তে পড়তে মাথা ঠিক থাকে না, উল্টো দিকে চলে যায়, অর্থাৎ সঠিক পথে থাকে না। কিন্তু সাধারণ মানুষের ভিতরে নাস্তিকতা নাই। এই জন্য আপনি 98% না দেখবেন আস্তিক, 2% হতে পারবে নাস্তিক, আরো কম বলতে পারি, এখনো পর্যন্ত নাস্তিকের সংখ্যা কম। হ্যাঁ, তারা কি করে, সন্দেহ তৈরি করে দিতে পারে। নাস্তিকেরা কি করে, ইমানদারের অন্তরের ভিতরে সন্দেহ তৈরি করে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, এই সম্পর্কে সন্দেহ তৈরি করে দিয়া আপনাকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু এগুলো একসময় চলে যায়, বয়স হলে দেখবেন যে 25-35 হয়ে গেলে এরপর পিতা মাতা বা ঘর সংসার চাপে আবার তাড়াতাড়ি করে ইমান দিকে চলে আসে এরাও। কিন্তু একটা ওই সময় মারা গেলে কিন্তু সে জাহান্নামী হয়ে গেছিল, কারণ সে তো নাস্তিকের সন্দেহ নিয়ে কমে যাচ্ছে, তার ইমান কিন্তু ঠিক নেই। এই ফিতরি দলিলটা অত্যন্ত শক্তিশালী দলিল। এই ফিতরি দলিলটা যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ভালো কিছু আশা করা যায়। একটুকু ফিতরতটাকে, অর্থাৎ তার স্বভাবগত যে ইমানটাকে, এটা জাগ্রত করে দেওয়া হচ্ছে ইমানদারের কাজ। যে আপনি তুলে দেবেন, বলে এটাকে সন্দেহ জায়গা না, এটা তো ভালো, আল্লাহ সহজভাবে দেখা যায় আসমান জমিন যে সৃষ্টি করেছে তিনি তো আল্লাহ, অবশ্যই তুমি এটাকে অস্বীকার করতেছো কেন? এই ফিতরি দলিলটা অন্তরের ভিতরে যেটা আছে, এটা ইমানদারের বড় সম্পদ, এটাকে তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, এই দলিল আর কি কি আছে? আল্লাহর উপর দলিল আর কি আছে? দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহর উপর দলিল দিবেন, আল্লাহকে দিয়ে আল্লাহর উপর দলিল দেবেন। এটা কিরকম? আল্লাহকে দিয়ে আল্লাহ দলিল বুঝেন কিনা? মানে আল্লাহ আছেন এটা প্রমাণ করবে কিরকম? সেটা হচ্ছে যে আল্লাহ আছে বলেই তো আমি ভালো আছি, আল্লাহ আছে বলেই তো আমি সুস্থ আছি, আল্লাহ আছে বলেই তো মানুষগুলো এরকম চলতেছে, আল্লাহ আছে বলেই তো, এই যে আল্লাহকে দিয়ে না থাকলে আমি বুঝতাম যে আমি যদি না থাকি, আল্লাহ যদি না থাকতো আমি হেদায়েত পাইতাম না। এই যে বুঝছেন আপনি, এইটা হচ্ছে একটা দলিল, এটাও আরেকটা দলিল। ইমানদার এই জন্য এটা দলিল দেয়, এটা দিয়ে শক্তিশালী কোন, এটা স্বাভাবিক বোঝা যায়, এটা বোঝার জন্য বেশি কষ্ট হয় না, এটা যেন বেশি কষ্ট হয় না, কোনো কিছু দিয়ে আপনি বুঝতে পারেন। দুনিয়ার এত কিছু দিয়ে আমি বুঝছি যে এত সুন্দর এত কিছু আছে, নিশ্চয়ই কোনো একজন স্রষ্টা এর রয়েছে, স্বাভাবিকভাবে বুঝতে পারেন। আচ্ছা, আরেকটি দলিল আছে যেটা আমরা দুই নম্বর দলিল আছে, একটা ফিতরি দলিল, স্বাভাবিকভাবে যে কোনো মানুষ বুঝতে পারে, আল্লাহর নাম এবং গুণ দিয়েও বুঝতে পারি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। 3 নম্বর দলিল আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে যে যেটাকে বলা হয় দলিল আল আম্বিয়া, নবীদের দলিল। নবীদের দলিল সবচেয়ে বেশি শক্তিশালী। নবীদের দলিল কিভাবে শক্তিশালী? নবীরা আছে, নবীদেরকে দেখেন, যদি সত্য নবী হয় তারা যে এত সাহায্য আল্লাহর পক্ষ থেকে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে কত জায়গায় সাহায্য করছে বলতে পারবেন? হিসাবের বাইরে। দেখেন, নবুয়তের প্রমাণগুলো দিয়ে যদি একবার তাকান, তাহলে আপনি বুঝবেন যে এটা স্বাভাবিকভাবে ঘটে নাই, কেউ না কেউ এটা তাকে সহযোগিতা করছে। যেমন তাকে যখন আক্রমণ করলো, তিনি পার হয়ে গেলেন, তারা চোখেও দেখলো না। তারপর বদরের যুদ্ধে তাকে সাহায্য করা হইলো, তিনি একা দাঁড়িয়ে, কেউ তাকে আক্রমণ করতে পারলো না, তার ভয়ে সব মানুষ পালাইতে আরম্ভ করলো, এবং তিনি বললেন যে এটা এই আল্লাহ তাআলা এইটা করেছেন, এটাই হইলো। বদরের যুদ্ধে বললেন যে এখানে আবু জাহেল মারা যাবে, এখানেও মুখ মারা যাবে, এখানেও মুখ মারা যাবে, পরে সেটাই মারা গেল, সেই জায়গাতে মরে গেল। আল্লাহ রাসূল হাত দিলেন, আঙ্গুল থেকে পানি বেরো আরম্ভ হয়ে গেল। এই যে নবীদের যে আয়াত, এগুলি কি এমনি হয়েছে আপনি মনে করেন? এগুলি প্রমাণ করে যে একজন কি আছে, তার একজন স্রষ্টা আছে, নইলে তিনি পাঠাইছেন তাকে। নবীদের আয়াত, নবীদের যে সমস্ত নিদর্শন, এগুলি মানুষকে আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে বাধ্য করে। এটা হচ্ছে 3 নম্বর প্রমাণ যে আল্লাহ কি আছে, আল্লাহ তাদের নবী, আল্লাহর পক্ষ থেকে কি আছে, আল্লাহর অস্তিত্ব রয়েছে, এটা প্রমাণ 3 নম্বর নবীদের নিদর্শন। আচ্ছা, আরো কিছু নিদর্শন আছে এমনি সাধারণভাবে নিদর্শন। সেটা হচ্ছে যে দুনিয়া যেভাবে চলছে এর ভিন্নটা হলো না কেন, এইটা প্রমাণ দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কি করেছেন তিনি? একবার তিনি বলছেন, যারা নাস্তিক তারা তার কাছে মোনাজারার জন্য আসলো, যে আপনার সাথে মোনাজারা হবে। বলছে কোথায়? বলো অমুক জায়গাতে। ঠিক আছে, যাওয়ার পথে তিনি দেরি করে গেছেন,
তো সবাই বলতে আরম্ভ করলো আবু হানিফা দেরি করছে পারবে না, দেখে ভুল করতেছে, এই জন্য আসে নাই। আবু হানিফা দেরি করে যায়, আপনারা বলে কি দেরি করছে কেন? দেরি করছি একটা বিশাল কারবার দেখে। সেটা কি? আমি দাজলা নদী পার হতে পারছিলাম না, টাইগ্রিস নদী পার হতে পারছিলাম না। এমন সময় দেখলাম হঠাৎ করে দাজলার পাশে যারা গাছ ছিল, গাছটা নিচে পড়ে গেল, পড়ে একটা নৌকা হয়ে গেল। আর নৌকাটা এত সুন্দর হলো, আমি ওইটার মধ্যে তাকায় থাকলাম, নৌকা নিজে নিজে আমাকে ওই পারে পার করে দিল নৌকাটায়। কয়ে আবু হানিফা কি আজকে কি কিছু খাইয়ে আসছে নাকি, এই সমস্ত কথা বলছে কেন? কেন? একটা গাছ এইভাবে নিজে নিজে নৌকা হয়ে যায়, নিজে নিজে পার হয়ে যায়। কয়ে যে এত বড় পৃথিবী এমনি হয়ে গেল, এই জগৎ এমনি হয়ে গেল, তুমি কোন ধরনের কথা বলো? তো চা চুপ হয়ে গেল। এইভাবে আলেমরা এই জিনিস দিয়ে যে পৃথিবীর যে নিদর্শন, এটাই প্রমাণ করে যে একটা নিজেই প্রমাণ করে পৃথিবী আর থাকাটা এটা প্রমাণ করতেছে যে নিঃসন্দেহে এখানে কি আছে, একজন স্রষ্টা আছে। সুতরাং তারা এইটা অনেকেই ব্যবহার করেছেন, এর আগেও পরে অনেকেই ব্যবহার করেছেন, এবং এটা আবু হানিফা রহমতুল্লাহ থেকে একেবারে সাব্যস্ত একটা জিনিস। আর আকলি দলিল হচ্ছে দেখেন কোরআনে কারিম আল্লাহ তাআলা এটা ব্যবহার করতেন, কোরআনে কারিম এটা ব্যবহার করছেন। সেটা এই আকলি দলিল হচ্ছে যে লাউ কানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ ফাসাদাতা, এটা কোরআন কারিম আল্লাহ ব্যবহার করেছেন যে দুনিয়ার বুকে যদি আরো ইলা থাকতো, ধরেন দুইজন আল্লাহ আছে, দুইজন রব যদি থাকে, তখন চিন্তা করেন দুইজন বলে আমিও রব তুমিও রব, এটা হইলে বোঝা গেল যে এবারটা কি রব না। ঘরের ভিতরে যদি কোনো আপনার দুই জামাই থাকে, তো তুমিও যাও আমিও যাও, তাহলে জামাই না, এটা বেহু দেখাম, এটা শয়তানি করতেছে। এটা হলো বলবে যে এক পরিবারে যেমন একজন কর্তা হয়, কর্তা তিনজন না। যদি কোনো বলে যে ধরেন বাংলাদেশে যদি কোনো রাজা হয়, দুই রাজা হয়, তুমিও রাজা আমিও রাজা, তুমি ছাগল, তুমি কেন রাজা হও? রাজা তো আমি, রাজা কোনো দুইটা হইতে পারে না। তো পৃথিবীতে স্রষ্টা আছে, পৃথিবীর স্রষ্টা। এখন যদি বলে যে দুই স্রষ্টা ধরলাম, তাহলে দুই স্রষ্টা বলে যে দুইজনেই আমরা সৃষ্টি করেছি, হইলো কথাটা? একজনে করবে নিঃসন্দেহে। তাহলে যে ব্যক্তি করছে একজনে করছে, আরেকজন কি হবে? ছোট হবে। ছোট হতে হলে সে কি নয়? স্রষ্টা নয়, স্রষ্টা হইতে পারে না। আচ্ছা, এখন এমন হইতে পারে যে ঠিক আছে আমরা দুইজনে মিলে করছি, তাই না? তাহলে কি হবে? দুইটা ভাগ হবে, দুইটা ভাগে, যে আমি যদ্দূর করছি এদূর আমার, তুমি যদ্দূর করছো এদূর তোমার। এমন কোনো ভাগ তো আমরা চোখে দেখতে পাচ্ছি না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই দুইটাই উল্লেখ করেছেন। একখানে বলছেন লাউ কানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ ফাসাদাতা, যদি দুই রব থাকতো তাহলে কি করতো? একে অপরের ধমকায় বলে তোমারটা আমি নিব, আমারটা তুমি, তো পৃথিবীর অস্তিত্ব থাকতো না, সাথে কোনো শেষ হয়ে যেত। আরেকটা বলেছে যে যদি কোনো আলাদা হইতো, তাহলে যদি কোনো দুই রব থাকতো তাহলে প্রত্যেকেই তার মারবুব নিয়ে, তার লোক নিয়ে আলাদা হয়ে যেত, যে তুমি তৈলে মঙ্গল গ্রহ, আমি তৈলে সূর্য গ্রহ নিয়ে আসি, তাই না? ভাগ হয়ে যেত। এরকম কারণ হয়তো আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন কোরআনে কারিমে। আরেকটা উল্লেখ করেছেন, আরেকটা মাকিস আকলিয়া উল্লেখ করেছেন, যদি এরকম হইতো তাহলে বলতেছে ওয়ালা আরশটা কে দখল করবে? আরশো তো দুইটা নয়, তো এখন আরশো কার হবে এই নিয়ে তো ঝগড়া হইতো। দেখেন বাংলাদেশে যদি কথার কথা যদি দুই তিনজন এরকম রাষ্ট্রপ্রধান থাকে, কইবে যে যুদ্ধ হইলো সুজাগর মতো, তাই না? যুদ্ধ হইলেও তাহলে শান্তি শেষ করবো, কিন্তু দুই তিনজন হইতে পারে না। বরং একটা এলাকাও তো কেউ নিয়ন্ত্রণের বাইরে ছাড়তে চায় না। কেন? আমার নিয়ন্ত্রণের বাইরে যাবে কেন? আমি পুরোটাই নিয়ন্ত্রণ করবো। তাই মূল্যায়ন যেমন সারা পৃথিবী দখল করতে চাইছিল, যে কেউ আমার কথার বাইরে যাবে না, তেমন তারপরে চেঙ্গিস খান দখল করতে চাইছিল, কেউ আমার কথার বাইরে যাবে না। এরা যদি বলছে না তুমিও রাজত্ব করো আমি রাজত্ব করি, বুঝে তুমি বেটার কোনো কি নাই, মুরুদ নাই, বেটার কোনো মুরুদ নাই, এটা কথার কথা। তো আল্লাহ তাআলা আকলও বলে যে দুইজন বা একাধিক রব থাকা কখনো সম্ভব না, একাধিক রব থাকা কখনো সম্ভব না। সুতরাং আমাদের কাছে প্রমাণিত হলো, এর দ্বারা প্রমাণিত হলো যে আরেকটি দলিল, এটা বলা হয় মাকাইস আকলিয়া, আকলি দলিল আমাদের কাছে প্রমাণ করে যে রব একের অধিক থাকতে পারে না, সুতরাং একজনই শুধুমাত্র রব হবে। এটা একটা দলিল। আরেকটি দলিল আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যেটাকে বলা হয় যে এজমাউল উমাম। এজমাউল উমামটা কি জিনিস? জগতের সব জায়গাতে আপনি যেখানে যান না কেন, যেখানে যান, এমন জাতি পাবেন আপনি, আফ্রিকার কোনো একটা জায়গাতে পাবেন, তারা কিন্তু আবাদত করে না, এটা পাবেন না। আবাদত করে কেউ গাছের, কেউ মাছের, কেউ বুড়ুদের, কেউ তাদের যেটাকে বলা হয় তাদের পুরুষদের, এইভাবে কেউ না কেউ আবাদত করছে। এ বিষয়ে আমার বইটা পড়তে পারেন আপনারা, তুলনামূলক ধর্ম, মুসলিম মনীষা, অথবা বিভিন্ন ধর্মের বিভিন্ন বিশ্বের প্রধান ধর্মসমূহ, এই বইগুলোর মধ্যে উল্লেখ করেছে। কারণ এটা যে বিশ্বের এমন কোনো জাতি পাওয়া যায় না যে একবারে আপনি বলেন যে আফ্রিকার বা কোনো একটা, তার মধ্যে আবাদতের প্রবণতা নাই, দাসত্ব করার প্রবণতা নাই। সে কোনো না কোনো কাউকে না কাউকে মেনে চলছে। আর কিছু না হোক, বড় গাছ, বড় একটা মাছ, অথবা মনে করতেছে যে আমার পূর্বপুরুষ ওটা দেখছে, ওইটাই বোধহয় আমার কিছু উপকার করবে, ইত্যাদি ইত্যাদি।
তাহলে বোঝা গেল যে পুরো সমস্ত জাতির মধ্যে এমন কোনো জাতি পাওয়া যায়নি যে তারা স্রষ্টাকে অস্বীকার করে, এবং তারা মানে যে কেউ না কেউ সৃষ্টি তারা করেছে, এটা তার মধ্যে আসবেই। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলেছিলেন, লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসায়ের। হে ফেরাউন, তুমি যতই তুমি মনে করো যে আর কেউ নাই, তুমি ভালো করেই তোমার অন্তরে জানা আছে যে এই যে আমি দেখাচ্ছি, এটা হাত ছাড়া মাত্রই সব শুভ্র হয়ে যাচ্ছে, হাত দেখানো মাত্রই এম দিলেই সাদা আলোকে দুনিয়া আলোকিত হয়ে যাচ্ছে, আর আমার হাত থেকে লাঠিটা ছাড়লেই সাফ হয়ে যাচ্ছে। এটা তুমি বুঝো যে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ এটা আমার দেয় নাই। তুমি যতই চালাকি করো না কেন, না বুঝার ভান করো না কেন, কাজ হবে না। তুমি এটা চালাকি করতেছো, এটা ছাড়া কিছুই না। তাহলে বোঝা গেল সমস্ত জাতি, এমনকি নাস্তিকরা পর্যন্ত একটা সময় এসে বলে যে মনে হয় কিছু একটা আছে। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন নাস্তিক ছিল, মরে গেছে, মরার সময় নাকি নাস্তিক হয়ে গেছিল। বা চ্যান্সেলর বলছে সে আস্তিক হয়ে মরছে, তোমরা দোয়া টয়া করো। আমি কিন্তু যাইতেই নেই, মানে আমার সন্দেহ হয়েছিল। তো সে একজন বলতো, একদিন তার সাথে আমি লম্বা সফর করেছি কোনো এক কারণে, তো বলতেছে মাঝে মধ্যে মনে হয় কেউ থাকতেও পারে, মানে তার মধ্যে মাঝে মধ্যে আবার তার মনে আছে যে কেউ থাকতেও পারে, মাঝে মধ্যে মনে হয়, মানে সে মাঝে মধ্যে মনে হয় তখন বলতো। পরে ওখানে আমরা বুঝাইছিলাম যে না আছে, আপনি এই যে আপনার এই যে মরে যাবেন, তা আপনি বাঁচান তো দেখি, কেউ না কেউ তো মরে, এমনি মরে যাই, তো এমনি সব এমনি হয়ে যায়। এমনি কিছু হয় নাকি পৃথিবীতে? এমনি কিছু হয়ে গেছে, কোনো না কোনো কার্যকারণ আছে। কার্যকারণ জানাটা হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। যে বলে এমনি হয় সে জাহেল, মূর্খ। এমনি কোনো কিছুই হয় না, কিচ্ছু এমনি হয় না, কোনো না কোনো কার্যকারণ থাকেই প্রত্যেকটা জিনিসের। কথা বলতে হলে যে আওয়াজ বেরোচ্ছে, এটা কারণ আছে। সব কিছু এমনি কোনো কিছু পৃথিবীতে হয় না। এটাই বুঝছে এমনি হয়েছে সে মৃত্যুকে, অথবা সে না জানার ভান করতেছে। সুতরাং বোঝা গেল যে সমস্ত জাতি যেখানে একমত হয়ে গেছে, সমস্ত গোষ্ঠী, পৃথিবীর সমস্ত জাতি 2-4 জন ছাড়া, যে আমাদের কোনো একটা কি আছে, স্রষ্টা আছে, মাবুদ আছে। এইটাও প্রমাণ করে যে মানুষের ভিতরে কি আছে, একজন স্রষ্টা, মানুষের জন্য একজন স্রষ্টা রয়েছে। তাহলে আমরা রুবুবিয়তের বিষয় চ্যাপ্টারটা আমরা ক্লোজ করতে চাই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আল্লাহর নাম ও গুণ নিয়ে আলোচনা করব। এর আগে আজকে আরেকটা জিনিস, সামান্য একটা জিনিস ইঙ্গিত করে, সেটা হচ্ছে আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে কারা? 2 শ্রেণীর লোকেরা আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে। 2 শ্রেণীর লোকেরা। এক হচ্ছে দার্শনিকরা, তথাকথিত দার্শনিক যারা, এরা কিন্তু আল্লাহ রব মানে না। এই জন্য যত বড় দার্শনিক তত বড় কি নাস্তিক, যত বড় নাস্তিক তত বড় নাস্তিক। এই জন্য দেখবেন দার্শনিকদের মধ্যে বলা হয় সবচেয়ে বড় হচ্ছে এরিস্টটল। এরিস্টটল নাস্তিক ছিল, এরিস্টটল কোনো আল্লাহ বিশ্বাসী ছিল না। কিন্তু এর আগে যারা ছিল, থলেস হতে শুরু করে, তলিস আরবিতে বলে, থলেস হতে শুরু করে আপনি সক্রেটিস বলেন, অথবা এই তার ছেলে তার ছাত্র প্লেটু বলেন, প্লেটু বলেন, এরা কিন্তু একজন স্রষ্টায় বিশ্বাসী ছিল। সর্বপ্রথম যে বেশি উপরে উঠে গেছে দর্শন তত্ত্বে, সে হলো এরিস্টটল। সে সবচেয়ে বড় নাস্তিক ছিল। এই জন্য বলা হয় তাকে লন্ডন মিউজিয়ামে 2টা চিত্র আছে, একটা হচ্ছে এরিস্টটল এমনি দিয়ে রাখছে, আর তার উস্তাদ প্লেটো এমনি দিয়ে রাখছে। কি, একজন বলছে উপরে একজন আছে, আরেকজন বলতেছে না আমি শুধু মাটি বিশ্বাসী, অর্থাৎ আমি মাটি থেকে আসছি, মাটি চলে যাব, আমি কিছুতে বিশ্বাস করি না। এ হচ্ছে এরিস্টটল। দুর্ভাগ্যবশত এই এরিস্টটলের ছাত্র যারা মুসলিম নামধারী ছাত্র হয়েছে, এরাও একই পর্যায়ের লোক। এরা কারা? এরা 3 জন, নাম ধরে বলবে একজন হলো কি, ফারাবি, আরেকজন হলো ইবনে সিনা, আরেকজন হলো কিন্দি। এই 3 জন ইতিহাস খ্যাত, তাদেরকে বলা হয় দার্শনিক বলা হয়। এই 3 জনও তারা দর্শন শাস্ত্রে বেশি বাড়াবাড়ির কারণে তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে তারা দ্বিধা করতো। ছোটকালে তার বাপ মা কোরআন শরীফ পড়াইছে, মুখস্থ করছে, এটা দিয়ে কেউ ভালো হতে চায়। ছোটকালে কত কিছু হয় মানুষ। আরে ইবলিসও তো আগে আল্লাহর বান্দা ছিল না, পরে কি হলো, আল্লাহ সবচেয়ে বড় নিকৃষ্টতম ব্যক্তি পরিণত হয়েছে, তাই তো? তো ছোটকালে ইবনে সিনা কোরআন হেফজ করছে দেখে এখন কেউ বলছে এটা কইছে, এগুলো না জানার কারণে বলতে থাকে। এরা আসলে বেশিরভাগই যত বড় দার্শনিক হয়, ধীরে ধীরে তত বেশি নাস্তিক হয়ে যায়। এই জন্য দার্শনিক একটা স্তর যে গেলে বলে যে আর আগেও না, এখানে তুমি থেমে যাও, এরপরে আর তুমি গিয়ে কিছুই খুঁজে পাবে না। এই হচ্ছে, এই জন্য এই নাস্তিক আল্লাহর রুবুবিয়তের জায়গাতে যারা শিরিক করেছে, সবচেয়ে বলেছে এই গোষ্ঠীটা শিরিক করেছে। দ্বিতীয় আরেকটা গোষ্ঠী হচ্ছে মুতাসাউফা, তাসাউফপন্থী কারা? যারা সর্বেশ্বরবারে বিশ্বাসী, যারা আলাদা কোনো অস্তিত্ব মানতে পারে না, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা অস্তিত্ব মানতে পারে না। তারা মনে করে যে স্রষ্টার অস্তিত্ব সৃষ্টির ভিতরেই পাওয়া যাবে, এবং তাদের মধ্যে কেউ বলে অন্তরের ভিতরে, কলবের ভিতরে, কেউ বলে যে তাদের শরীরের ভিতরে বিভিন্ন জায়গাতে, এবং তাদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা বলে যে স্রষ্টা
এবং বলে যে স্রষ্টা সৃষ্টিতে বাস করেন, বিশেষ করে হিন্দুদের মধ্যে এটা বাস করেন, এবং আমাদের মুসলিম সমাজের ভিতরে ধীরে ধীরে এটা প্রবেশ করেছে। অনেকেই সেটা বলে মান্না গুঞ্জম দর জমিন ও আসেমা লেকে গুঞ্জম দর কুলবে মোমেনা, আসমান জমিনে জায়গা হয় না, তবে ইমানদারের কলবে জায়গা হয়। এগুলো মিথ্যা কথা, এগুলি সব জায়েজ নাই। আসমান জমিন অত্যন্ত ক্ষুদ্র জিনিস, ক্ষুদ্র জিনিস রব্বুল আলমিনের সামনে, এবং তিনি এই সব যত সৃষ্টি আছে ইউনিভার্স পুরোটাই তিনি তার মুঠির ভিতরে জায়গা হবে রব্বুল আলমিনের। আমরা সেখানে কত ক্ষুদ্র অনুচ্ছে, কত পরমাণু হচ্ছে, কত 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 ছোট, এটা চিন্তা ভাবনা করা দরকার। এগুলি যারা বলে তারা না বুঝে কথা বলে। এই নাস্তিকগুলি নিয়ে আমরা আলোচনা করব না, এই নাস্তিকগুলো আলোচনা করবো না, কারণ এগুলো আমাদের আলাদা চ্যাপ্টার। ইনশাআল্লাহ আগামী দার্সে আমাদের আলোচ্য বিষয় হবে আল্লাহর নাম ও গুণ নিয়ে। আল্লাহর নাম ও গুণ নিয়ে যেভাবে আমাদের ইমাম আবু জাফর তাহাবী এগিয়েছেন, আলোচনা করেছেন, সেভাবে আমরা আলোচনা করব। আমরা ঠিক শব্দে শব্দে ওনার ব্যাখ্যা করে যাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।